আফ্রিকা মহাদেশের মধ্যে আলজেরিয়া দেশের ভেতরে ইয়াহিয়া নামে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের নাম রাখা হয়েছে ইয়াহিয়া। এই সন্তান তার মায়ের পেটের মধ্য থেকে পবিত্র কোরআনুল কারীমের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহি তাকবীর। পবিত্র কোরআনুল কারীম তার মুখস্থ সাহেব যে আয়াতটাকে তিলাওয়াত করে শোনানো হচ্ছে, এই আয়াতের পরে কি হবে এই 2 বছরের বাচ্চা ইয়াহিয়া সে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন এই সন্তানের মা বলেন আমার সেই সন্তান যখন পেটের মধ্যে ছিল স্বপ্নের মধ্যে আল্লাহর ফেরেশতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আলহামদুলিল্লাহ বলেন। এবং সে স্বপ্নের মধ্যে বলে যায় তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে তার নাম তুমি ইয়াহিয়া রাখবে। ওই সন্তান পৃথিবীতে এসেছেন 2 বছর বয়স। পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করা হচ্ছে পরের আয়াত তিনি বলে দিচ্ছে, পরে কি হবে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন চিৎকার করে বলেন এগুলো কার কুদরত, এগুলো কার ক্ষমতা? যেই সময় তামাম পৃথিবীতে কোরআনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের গুলি করে হত্যা করা হচ্ছে, পবিত্র কোরআনের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওই সময় আল্লাহ তাআলা গর্বের মধ্য থেকে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাই আল্লাহ প্রমাণ করতে চাই এই পৃথিবীর জালেম বাচ্চারা হাফেজদেরকে হত্যা করে কোরআনকে আগুন জ্বালিয়ে দিয়ে এই কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। কোরআন আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হেফাজত করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। এজন্য সন্তানকে যদি ভালো করতে চান, গর্বের মধ্যে থেকেই যদি সন্তানকে খাঁটি বান্দার বানাতে চান, আগে মাও ভালো হওয়া লাগবে। জোরে বলেন কে ভালো হওয়া লাগবে? মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি কোরআন তিলাওয়াত করে ওই সন্তান কোরআন তিলাওয়াত শিখবে। আর মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি স্টার জলসা জি বাংলার নাটক দেখে, সন্তান পৃথিবীতে আসার পরে মাকে বলবে মা তুমি হবা কেরন মালা আর আমি হব কটকটি। এ কথা কন না গা? তার মানে বোঝা গেল সন্তান ভালো করতে চাইলেই ভালো হবে না, সন্তান ভালো করতে গেলে আগে মাকে ভালো হতে হবে। এই জন্য দুনিয়ার সমস্ত মাদেরকে বলবো গর্বের মধ্যে সন্তান নিয়ে নাটক সিনেমা দেখবেন না, বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন। তথাকথিত গল্পর কথা নয়, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায় তার মায়ের গর্ভ থেকে তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়েছিল। বলেন আল্লাহু আকবার। একটা কথা ভালো করে বুঝবেন, গর্বের মধ্য থেকে 18 পারা কোরআনের হাফেজ হলো। পুরো কোরআনের হাফেজ হলেই যে আল্লাহর ক্ষমতা বাড়লো, কোরআনের মর্যাদা বাড়লো, বিষয়টি এমন নয়। তবে বিষয় হলো আল্লাহ যদি চাই আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহর কুদরত আছে না নাই? সুতরাং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? তাহলে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর নাম কি ভুলে গেছেন নাকি আপনারা? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, কথাগুলো লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ইয়াহিয়া আলাইহিস সালামের জামানার মধ্যে একটা জালেম বাদশা ছিল। জোরে বলেন কি বাদশা? ওই জালেম বাদশা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরার পরে ধর্ষণ করত। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এই জালেমের জুলুমের আর ধর্ষণের বিরুদ্ধে কথা বলার কারণে এই জালেম তার সৈনিকদেরকে লিলিয়ে দিল ইয়াহিয়ার বিরুদ্ধে, তাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে মসজিদের ভেতরে নামাজের সিজদায় চলে গেছে। এমন সময় লক্ষ্য করে দেখা গেল রে ওই জালেমের বাচ্চারা ওই নামাজের সিজদার ভেতরে ইয়াহিয়া আলাইহিস সালামের দেহ থেকে তার কাল্লাটাকে আলাদা করে ফেলেছে। তার শরীরের মধ্য থেকে রক্তগুলো বের হয়ে পড়ে মসজিদটা রক্ত ডুবে চলে যায়। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর কি কৃপা, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, এর বাবা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন খবর পৌঁছে গেল আমার নিরপরাধ সন্তানকে বিদায় করে দেওয়া হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে মসজিদে চলে গেল। জালেমদেরকে ডাকতে বলে জালেমের বাচ্চারা আমার সন্তানকে কেন পৃথিবী থেকে বিদায় করে দিলে? ওই জালেমেরা ডাকতে বলে এ জাকারিয়া রে, তোমার সন্তানটাকে তো বিদায় করেছে, এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে চাই। এই কথা বলার পরে জাকারিয়া নবীকে মারার জন্য পিছন দিক থেকে যখন তারা হামলা করলো, জাকারিয়া নবী দৌড়াই সামনে সামনে, এই জালেমেরা দৌড়াই পেছনে পেছনে।
পয়গম্বর জাকারিয়া দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা গাছের কাছে যখন চলে গেছে, ওই গাছটার তখন জবান খুলে গেল। ওই গাছটা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনি যদি রাজি থাকেন আপনার জন্য আমি গাছ দুই ভাগ হয়ে যেতে চাই। লিল্লাহি তাকবীর। কে কথা বলেছেন? গাছের কথা বললেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। গাছের কথা শোনার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের মধ্যে ঢোকার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, গাছটা যখন দুই ভাগ হয়ে গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকবে, এমন সময় পেছন দিক থেকে শয়তান চাদর ধরে মারছে টান। জাকারিয়া নবীর দেহটা পুরো শরীরটা গাছের মধ্যে ঢুকেছে। ওই চাদরটা যখন একটু বের হয়ে আসে, ওই জালেমেরা দৌড়াইতে দৌড়াইতে যখন গাছের কাছে চলে আসলো, শয়তান ডাকতে বলে, জালেমের বাচ্চারা, তোমরা কি আল্লাহর পয়গম্বর ইয়াহিয়াকে খুঁজতেছো নাকি? ওই জালেমেরা বলে হ্যাঁ। এমন সময় শয়তান ডাকতে বলে, জালেমেরা রে, তোমরা যদি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে মারতে চাও, তাকে তো খোঁজাখুঁজি করার কোনো দরকার নাই। আল্লাহর পয়গম্বর জাকারিয়া গাছের মধ্যে ঢুকেছে, একটা কড়া টানার পরে ওই গাছটা দুই ভাগ করে ফেলো রে, তাহলে দেখতে পারবে ওই গাছটা দুই ভাগ হয়ে গেলে আল্লাহর পয়গম্বর জাকারিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা বলার পরে ওই জালেমের বাচ্চার একটা কড়া টানার পরে ওই গাছটা কাটতে কাটতে যখন দুই ভাগ করে ফেলল, ওই গাছটা দুই ভাগ হয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ বুঝির বন্ধুরের মুসলমান, চিৎকার করে বলেন তো, এই যে আল্লাহর দুইজন পয়গম্বর হযরত ইয়াহিয়া আর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এই জালেমের বাচ্চারা পৃথিবী থেকে বিদায় করে দিল, এই দুইজন নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো? ইমানের পরীক্ষা দিতে গিয়ে দিনের দাওয়াত দেওয়ার কারণে এই দুইজন পয়গম্বরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। এখান থেকে বোঝা গেল এ দিনাজপুরের মুসলমান, আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি, ইমানের পথে চলতে চাই, ওই পয়গম্বরদের মতো মাঝে মধ্যে আমাদেরকেও জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগতে পারে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন, কোরআনের পথে চললে বিপদ আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে সবাই কি বিপদে আছে? কথা বলেন, সবাই বিপদে আছে। এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমি হক্কানি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই না, কিন্তু যেই পীর ভণ্ড তার বিরুদ্ধে কথা বলতেই হবে। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর।